নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মীন রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে মীন রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো শনিদেব রাশি পরিবর্তন করছেন কবে। 29শে মার্চ 2025। 29শে মার্চ 2025-এর পরবর্তী সময়ে শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে প্রবেশ করবেন আর দীর্ঘ 2.5 বছর অবস্থান করবেন। আপনাদের রাশিতে 7.5-এর প্রথম চরণ শেষ হয়ে 7.5-এর দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে। তো শনিদেবের এই রাশি পরিবর্তন মীন রাশির মানুষদের জন্য কতটা পজিটিভ থাকবে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে আর কোন কোন দিক থেকে উন্নতির যোগ রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, অ্যাকর্ডিং টু অ্যাসপেক্ট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো বিগত 2.5 বছর ধরে শনিদেব যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, তো এই 2.5 বছরে খরচ কিন্তু আপনাদের অত্যাধিক বেড়েছে। সেটা হতে পারে আপনার অথবা আপনার পরিবারের মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে। কারণ এই 2.5 বছরের মধ্যে হসপিটাল, ডাক্তার, নার্সিংহোম এই সমস্ত কিছুর চক্কর কিন্তু আপনাদেরকে অবশ্যই কাটিয়েছেন শনিদেব। আর বিশেষ করে পারিবারিক দিক থেকেও প্রবলেম তৈরি হয়েছে। কারণ শনিদেবের দৃষ্টি ছিল আপনাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে শনিদেবের দৃষ্টি পড়ায় প্রথমত সেভিংসের জায়গাটা আপনাদের ভালো করেননি, যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে। একই সাথে পারিবারিক দিক থেকে প্রবলেম তৈরি হয়েছে, পরিবারে আনস্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে, পরিবারের মানুষদের সাথে যে কোনো বিষয় নিয়ে গন্ডগোল, অশান্তি অথবা আনস্যাটিসফ্যাকশনের জায়গাটা অবশ্যই তৈরি হয়েছে। আপনার কথার জন্য এই 2.5 বছরে মানুষের সাথে কিন্তু শত্রুতা আপনার বৃদ্ধি পেয়েছে, যে কোনো কারণে আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়েছেন। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়েছে আপনাদের ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে শনিদেবের দৃষ্টি পড়ায় ভাগ্যের দিক থেকে ফল পেতে কিন্তু অনেকটাই বেশি সময় লেগে গেছে। ভাগ্যের ফুল সাপোর্ট যে পেয়েছেন সেটা কিন্তু কখনোই নয়। যে কাজ আপনাদের 2 দিনে হয়ে যাওয়ার কথা, সেই কাজ নিয়ে কিন্তু 10 দিন আপনাদের ছুটোছুটি করতে হয়েছে। বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে, পিতৃপক্ষের দিক থেকেও সমস্যা তৈরি হয়েছে। শনি ধায়া চলাকালীন অথবা শনি 7.5 চলাকালীন শনিদেব আপনাদেরকে পজিটিভ ফল দেবেন না নেগেটিভ ফল দেবেন, এটা অনেক অংশেই নির্ভর করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কেমন আছে। শনিদেবের অবস্থান খুব ভালো আছে, নাকি শনিদেব শত্রুক্ষেত্রীয় আছেন, জন্মছকেই শনিদেব রেট্রোগেট আছেন, অত্যন্ত খারাপ অবস্থায় বসে আছেন। তো যাদের জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে তাদের তো বিশেষ কিছু প্রবলেম তৈরি হয়নি। তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে তাদেরকে কিন্তু প্রবলেমের মধ্যে অবশ্যই রেখেছেন শনিদেব। তো এবার এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তবে নতুন করে কিছু প্রবলেম আবার তৈরি হতে পারে, সেই সমস্ত দিক থেকে সিরিয়াস থাকতে হবে। তো কোন কোন দিক থেকে? প্রথমত 29শে মার্চের পরবর্তী সময় শনিদেব আপনাদের দ্বাদশ ভাব থেকে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন, চন্দ্রের সাথে অবস্থান করবেন দীর্ঘ 2.5 বছর। তো প্রথমত চন্দ্র এবং শনি অ্যান্টি প্ল্যানেট, একে অন্যের শত্রু গ্রহ। তো এখানে চন্দ্র হচ্ছে আমাদের মন, আর শনিদেব হচ্ছেন কষ্টের কারক, দুঃখের কারক, অন্ধকারের কারক। তো শনিদেব যেহেতু চন্দ্রের সাথে অবস্থান করবেন 7.5 দ্বিতীয় চরণে, মানসিক দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো বিষয় নিয়ে হেডেক, এনজাইটি, যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং আপনাদের মধ্যে কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। 7.5 দ্বিতীয় চরণটা এমন হয় যে সমস্ত বিষয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, সেই সমস্ত বিষয়েও কিন্তু মানুষ ভাবনা চিন্তা করতে শুরু করে দেয়, সেটা কারণে হোক অথবা অকারণে। তো 7.5 দ্বিতীয় চরণে মানসিক দিক থেকে স্টেবল থাকার চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে, না হলে কিন্তু মানসিক দিক থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারেন। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে, আপনাদের সপ্তম ভাবে, আপনাদের দশম ভাবে। থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি যে খুব বেশি কিছু আপনাদের জন্য খারাপ ফলদায়ক হবেন সেটা কিন্তু নয়, তবে পরিশ্রমী কিন্তু আপনাদেরকে করে তুলবেন, আপনাদেরকে বসিয়ে রাখবেন না। তো 29শে মার্চের পরবর্তী সময় পরিশ্রম আপনাদের বাড়বে, আপনাদের ছুটোছুটি বাড়বে। আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের একটু অভাব থাকতে পারে, সাহসের একটু অভাব আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। তবে শনিদেব কিন্তু আপনাদের দিয়ে পরিশ্রম করাবেন, আর যার জন্য আপনাদের মনে কিন্তু আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে, টেনশন তৈরি হতে পারে।
সাড়ে সাতির দ্বিতীয় চরণে পরিশ্রম আপনাদের করতেই হবে, যে দায়িত্ব আপনাদের কাছে আসবে সেই দায়িত্ব পালন করতেই হবে, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। তবে অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য মোটের উপরে ভালো সময় থাকবে। থার্ড হাউসে যেহেতু শনির দৃষ্টি পড়ছে, তো আপনি কথাবার্তা স্পষ্টভাবে বলতে পছন্দ করবেন। আর এর জন্য আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে মত পার্থক্য, দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে। যদিও কথাবার্তা বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে, তবুও আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু একটা আনসাটিসফ্যাকশনের জায়গা অথবা দ্বন্দ্ব বিবাদের জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। তবে শর্ট ট্রাভেল আপনাদের অবশ্যই বাড়বে। শনির দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে। সপ্তম ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে, আর সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়, সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসা বাণিজ্যকে বিচার করা হয়, আমাদের পার্টনারশিপকে বিচার করা হয়। তো 29শে মার্চের পরবর্তী সময়টা সেই সমস্ত মীন রাশির মানুষদের জন্য খুব ভালো থাকবে যারা বিবাহের যোগাযোগ করছেন, যারা পাত্র পাত্রী দেখা শুরু করেছেন, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। তো 29শে মার্চের পরবর্তী সময় সম্বন্ধ আপনাদের আসতে পারে, যোগাযোগের জায়গাটা অবশ্যই বাড়বে, এমনকি 4 হাত এক হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অবশ্যই তৈরি করবেন শনিদেব। তবে দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু সিরিয়াস অবশ্যই থাকতে হবে, কারণ শনির দৃষ্টি কখনো শুভ হয় না। শনির দৃষ্টি আপনাদের দাম্পত্য স্থানে পড়া মানেই আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক, যিনি হোক না কেন, তার মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন বাড়বে। তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটা খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার পার্টনার স্বাস্থ্য হোক কিংবা কেরিয়ার, যে কোনো দিক থেকে কিন্তু একটু প্রবলেমের মধ্যে থাকতে পারেন। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়গুলিকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন, না হলে কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন শনির দৃষ্টি, যেহেতু আপনাদের সপ্তম ভাবে পড়বে। একই সাথে পার্টনারশিপ যারা করেন, চোখ কান খোলা রাখতেই হবে, না হলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অবশ্যই ভালো থাকবে, তবে ব্যবসার দিক থেকেও একটু সিরিয়াস থাকতে হবে যদি আপনার জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ থাকে। এক্ষেত্রে যদি শনিদেবের অবস্থান ভালো থাকে, সেক্ষেত্রে দাম্পত্য জীবন হোক, ব্যবসা বাণিজ্য হোক, পার্টনারশিপ হোক, আপনাদের কিন্তু অত্যাধিক লাভবান হওয়ার একটা সম্ভাবনা তৈরি করবেন শনিদেব। শুধুমাত্র তাদের জন্য ভয়ের কারণ থাকছে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। একই সাথে শনি দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবে, অর্থাৎ কর্মস্থানে। তো কাজের দিক থেকে প্রেশার কিন্তু আপনাদের অবশ্যই বাড়বে। তো নতুন নতুন দায়িত্ব আপনাদের হাতে আসবে, কাজের প্রেশার বাড়বে, হেডেক বাড়বে। তো নিজের কাজের প্রতি সিরিয়াস অবশ্যই থাকতে হবে। যে দায়িত্ব আপনাদের হাতে আসবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে সাড়ে সাথী চলাকালীন, না হলে কিন্তু কাজের দিক থেকে প্রবলেম আসবেই আসবে। যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদেরকে পরিশ্রম করতে হবে। এমনটা নয় যে আপনি পড়াশোনা না করেই চাকরি পেয়ে যাবেন, তেমনটা কিন্তু হবে না। এই সময় আপনাদেরকে পরিশ্রম করতে হবে, সেটা যে কোনো দিক থেকে, যে কাজের সাথেই যুক্ত হন না কেন, দায়িত্ব কিন্তু আপনাদের বাড়তে চলেছে, পরিশ্রম আপনাদের বাড়তে চলেছে। শনিদেব আপনাদেরকে বসিয়ে রাখবেন না। আপনি যদি বেকার থাকেন, কোনো না কোনো কাজের সাথে শনিদেব আপনাদেরকে যুক্ত অবশ্যই করবেন। শনির সাড়ে সাথী তাদের জন্য অত্যন্ত খারাপ ফলদায়ক হতে চলেছে যারা লেজি, যারা কাজ করতে পছন্দ করেন না, দায়িত্ব নিতে পছন্দ করেন না। তো এই সময়টা দেখুন, চাকরি প্রাপ্তির সম্ভাবনা তো আপনাদের অবশ্যই আছে, তবে পরিশ্রম করেই সেটা পেতে হবে। এমনটা নয় যে আপনি খুব সহজেই সেটা প্রাপ্তি করতে পারবেন। শনিদেব আপনাদেরকে দিয়ে পরিশ্রম করাবেন, আপনাদের দিয়ে কাজ করাবেন, তবে দায়িত্ব আপনাদের নিতে হবে, এটা কিন্তু আগে থেকেই মাথায় রাখবেন। তবে দায়িত্ব যদি আপনি ঠিকঠাক পালন করেন, এই 2.5 বছরের মধ্যে আপনি এখান থেকে এখানে পৌঁছে যাবেন। আপনার সম্মানের জায়গাটা যেমন বাড়বে, কাজের দিক থেকেও কিন্তু উন্নতির মহা সম্ভাবনা তৈরি হবে। শুধু কাজের দিক থেকে দায়িত্ব নিতে শিখুন, দায়িত্ব এড়িয়ে চলবেন না। তো শনিদেব রাশি পরিবর্তন করলে এই সমস্ত দিক থেকে শুধু প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে, অন্য কোনো দিকে কিন্তু প্রভাব পড়বে না। তো সাড়ে সাতির দ্বিতীয় চরণে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাড়ে সাতিকে বুঝুন, শনিদেবকে ভালোবাসুন, তাহলেই দেখবেন যে সাড়ে সাতির প্রভাব আপনাদের অনেক অংশেই কেটে যাবে। সাড়ে সাতি নিয়ে অনেকেই ভয় পান যে সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে, এবার আমাদের কি না কি হয়ে যাবে। কিচ্ছু হবে না, শুধু আপনাদের হাতে যে দায়িত্ব আসবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করুন। উটকো কোনো ঝামেলাতে যাতে জড়িয়ে না পড়েন, সেই দিকটা বিশেষভাবে মাথায় রাখুন। ঝগড়া, অশান্তি, অন্যের ঝামেলা কাঁধে নেওয়া, এগুলো থেকে এড়িয়ে চলুন, তাহলেই দেখবেন কোনো দিক থেকে কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে না। ঝড় আসছে, তো আপনাকে আগে থেকেই সাবধান থাকতে হবে। ঝড় আসছে, আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন, তো আপনার জীবনে তো প্রবলেম তৈরি হবেই। আপনি যদি আগে থেকে সিরিয়াস হয়ে যান, সেই প্রবলেমকে কিন্তু আপনি খুব সহজে অতিক্রম করতে পারবেন, সেটাকে আপনি খুব সহজে প্রতিরোধ করতে পারবেন।
তো 7.5 নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 7.5 চলাকালীন শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে প্রতিদিন জল অর্পণ করুন পূর্ব দিকে মুখ করে। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, সেদিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, আর 7.5 নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।